হবে আগামী কয়েকদিন? আগামী কয়েকদিন আবহাওয়া, প্রথম কথা তো মনসুন নেই, বুঝতেই পারছেন। মনসুন এখনো পর্যন্ত মনসুন এখনো পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে ঢোকেনি, এবং কথা হচ্ছে যে ঢুকতে দেরি হবে। তো আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে আপনার এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন বেরিয়েছে, বুঝতে পেরেছেন তো। এবং সেই এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন অনুযায়ী আপনার এই যে সপ্তাহটা 5 to 12, এই সপ্তাহটাতে পশ্চিমবঙ্গের সব জেলা এবং সিকিম, সব কটা জেলাতে বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে অনেক কম হওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পেরেছি। যেমন তার মধ্যে কিছু কিছু জেলাতে তো বৃষ্টিপাত প্রায় নেই দেখাচ্ছে, মানে পশ্চিমের মেনলি জেলাগুলো, বুঝতে পেরেছেন। তো এবং যেহেতু দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে এখন এই মুহূর্তে সাদারলি উইন্ড আমরা পাচ্ছি না, আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি নর্থ ওয়েস্টার্লি অ্যান্ড ওয়েস্টার্লি উইন্ড। এই জন্যে ইনস্টেড অফ সাউথ ইস্টার্লি উইন্ড আর সাদারলি উইন্ড, এই জন্যে এই মুহূর্তে মনসুনকে আমাদের দক্ষিণবঙ্গে আনা সম্ভব হয়নি। তো যখনই ফেভারেবল সিচুয়েশন হবে আপনাদের আমরা জানাবো, তো তখন অর্থাৎ আপনি 12 তারিখ অব্দি বলছেন, মানে যে ভারত নির্ধারিত সময় সেই সময়ের মধ্যেও ঢোকার চান্স কম। না, এক্স্যাক্টলি 12 তারিখ পর্যন্ত যে আমাদের ফোরকাস্ট দেখাচ্ছে, এই ফোরকাস্ট অনুযায়ী উইক ফ্রম 6, এই 12 তারিখ পর্যন্ত যে উইকটা আজ থেকে শুরু করে, এই উইকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম, তাপমাত্রা বাড়বে, এক্স্যাক্টলি সো। আর তাপমাত্রা আপনার উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেরই তাপমাত্রা বোধহয় ম্যাক্সিমাম টেম্পারেচারটা মেনলি বলছি, 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ার সম্ভাবনা। এবং হ্যাঁ, তাপমাত্রা বাড়ার সময়, হ্যাঁ, তবে মাঝে মাঝে এরকম থান্ডারস্টর্ম ছোটখাটো যেরকম হয় সেরকম হয়েই যেতে পারে, যেমন হলো আর কি। এইটা হচ্ছে ইয়ে। আর আর এই মুহূর্তে কথা হচ্ছে কি, থান্ডারস্টর্ম হওয়ার জন্য কিছু পরিস্থিতি বিরাজমান, মানে সিনপটিক সিচুয়েশন আছে, সেই জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আমরা থান্ডারস্টর্ম, লাইটনিং, এরকম তারপরে গাস্টি উইন্ড, এগুলো আমরা পেতে পারি। ডিটেলসে আমি জানাই আপনাদের। সেটা হচ্ছে যেমন ধরুন, আজকে আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতে মোটামুটি আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে সবকটা জেলাতে, এবং দক্ষিণবঙ্গেরও অনেক জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে। এগুলো হচ্ছে মেনলি আপনার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সাউথ এবং নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা অবশ্য, ঠিক আছে, এগুলোতে আমাদের আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর মানে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কিছু কিছু জায়গায় বৃষ্টি আছে। এই কিছুক্ষণের মধ্যেই আসবে। এগুলো মেনলি, এই যে বৃষ্টিগুলো না, এগুলো হচ্ছে সব থান্ডারস্টর্ম রিলেটেড। মানে থান্ডারস্টর্মটা কখন হবে সেটা ঠিক এর বলা নামকাজ মুশকিল ছাড়া আছে, বলা সম্ভব সেটা নয়। বলা সম্ভব নয়। সেটা আজকে সকাল 8:30 থেকে কালকে 8:30-র মধ্যে কখনো, এমনকি রাত্রেও হতে পারে। কারণ ওর তো একটা ডেভেলপমেন্টের, ওর একটা প্রসেস আছে, থান্ডারস্টর্ম ডেভেলপমেন্টের একটা প্রসেস আছে। যতক্ষণ না ওই ডেভেলপমেন্টের প্রসেসটা কমপ্লিট হবে আপনি থান্ডারস্টর্মটা পাবেন না। এবং গত পরশু দিনে ভয়ঙ্কর রকম হয়েছিল, এই আমাদের আলিপুর অফিসেই হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আগামীকাল অনেক কমে যাচ্ছে। আগামীকাল পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই অনলি হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট একদম উত্তরের 5টা জেলা, ওই জেলাতে খালি, দ্যাট অলসো স্ক্যাটার্ড রেনফল। হুম। 7 তারিখে 7 তারিখে একই রকম অবস্থা, বরং 7 তারিখে আপনি বলতে পারেন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে শুষ্ক থাকার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হচ্ছে আপনার মেনলি সব পশ্চিমের জেলায়, বুঝলেন, যেমন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া। এবং পূর্বর দিকে বা সেন্ট্রাল যদি বলেন তাহলে পূর্ব বর্ধমান ও হাওড়া, হুগলি, কলকাতা, এই জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। 7 তারিখ 7 তারিখে এই জেলাগুলো মোটামুটি শুষ্ক থাকারই সম্ভাবনা বেশি। এই জেলাগুলো বাদ দিয়ে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে সেগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
ঠিক আছে, ওর কোনো বিরাট বিরাট কিছু প্রভাব পড়বে না, জাস্ট বৃষ্টি হবে ওইটুকুই আর কি। আর এমনকি উত্তরবঙ্গেরও যে জেলাগুলো আছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা বিশেষ নেই। একদম উত্তরে যে 5টা জেলা আছে সেখানে স্ক্যাটার্ড রেনফল, কিছু কিছু জায়গায় বৃষ্টি পাওয়া যেতে পারে, এবং বাকি জেলাগুলোতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা। 8 তারিখে উত্তর এবং দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই আপনার শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কেবলমাত্র বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই কটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাগুলি শুষ্ক দক্ষিণবঙ্গে। এবং উত্তরবঙ্গেরও দিনাজপুর এবং মালদা শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। আর কেবলমাত্র একদম উত্তরের 5টা জেলায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 9 তারিখে 9 তারিখেও আপনার দক্ষিণবঙ্গের অনেক জেলা শুষ্ক থাকার সম্ভাবনা আছে। সেগুলো হচ্ছে বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলো প্রধানত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গেরও উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা শুষ্ক থাকার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে। এবং উত্তরবঙ্গের বাকি 5টা জেলা একদম উত্তরে সেখানে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 9 তারিখ। 10 তারিখে 10 তারিখে আপনার শুষ্ক দক্ষিণবঙ্গের শুষ্ক থাকার যে জেলাগুলো সেগুলো পূর্ব দিকে শিফট করে আছে। পূর্ব দিকের মোটামুটি জেলাগুলোতে এবং সেন্ট্রালের জেলা, দক্ষিণবঙ্গের পূর্ব দিকের সব জেলাগুলো আপনার মোটামুটি শুষ্ক থাকার সম্ভাবনা আছে, মানে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া।